আলেম ওলামা ও ধর্মপ্রাণ মানুষের ভালোবাসা নিয়েই বিএনপির উত্থান ও রাজনৈতিক শক্তি গড়ে উঠেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপির শীর্ষ নেতাদের কিছু বক্তব্য ইসলামপন্থী মহলে তৈরি হয়েছে নতুন অস্বস্তি। অনেকেই প্রশ্ন তুলছেন, বিএনপি কি তবে ধীরে ধীরে ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে, নাকি রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই দলটির অবস্থান বদলাচ্ছে? রাজধানীর একটি পরিচিত মাদ্রাসার সিনিয়র শিক্ষক বহুদিন ধরে বিএনপির প্রতি দুর্বল ছিলেন। তার দল একসময় বিএনপির জোট সঙ্গীও ছিল, তাই গত কয়েকটি নির্বাচনে তিনি বিএনপির পক্ষে ভোটও দিয়েছেন। এখন তিনি ক্ষোভের সুরে বলেন, বিএনপির সঙ্গে আর থাকা যাবে না। দলের নেতাদের লাগামহীন বক্তব্য আমাদের বিব্রত করেছে। শুধু ওই শিক্ষকই নন, অনেকে আজ বিএনপির প্রতি আগের আস্থা হারাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তাদের ছবি সেটারই ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপি যেন ইসলামপন্থীদের কাছে এক অচেনা রূপে ধরা দিচ্ছে। সম্প্রতি তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য না হয়। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে, কারণ মৌলবাদী শব্দটি এতদিন আওয়ামী লীগের বয়ান হিসেবেই পরিচিত ছিল। তাহলে কি বিএনপিও একই পথে হাঁটছে? শুধু তারেক রহমানই নন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলছেন, রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান দেখছি, এতে আমি উদ্বিগ্ন। এদিকে আওয়ামী লীগ থেকে আসা অ্যাডভোকেট ফজলুর রহমানও আলেম উলামাদের নিয়ে নিয়মিত তুচ্ছ-তাচ্ছিল্য করে যাচ্ছেন। এমন বক্তব্যে ইসলামপন্থীদের মধ্যে অসন্তোষ আরও বাড়ছে। বর্তমানে নির্বাচনী মাঠে বিএনপি মনে করছে তারা একক শক্তি। অন্যদিকে জামায়াতে ইসলামী চাইছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দলগুলো নিয়ে নতুন জোট গঠন করতে। এই কারণে বিএনপির ভেতরেও ইসলামপন্থীদের প্রতি অসন্তুষ্টির সুর শোনা যাচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সংবিধানের শুরুতে যুক্ত করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম এবং ধর্মনিরপেক্ষতার পরিবর্তনে করেছিলেন সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। বেগম খালেদা জিয়ার সময়ও আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা ও সম্পর্ক অটুট ছিল। ২০০১ সালের নির্বাচনে ইসলামপন্থীদের অখণ্ড সমর্থনে ৪ দলীয় জোট ক্ষমতায় আসেন তিনি। কিন্তু এখনকার নেতৃত্ব, বিশেষত তারেক রহমান মনে করছেন, পশ্চিমা বিশ্বে গ্রহণযোগ্য হতে ইসলামীপন্থীদের সঙ্গে আগের মতো সম্পর্ক রাখা উচিত নয়। প্রায় ১.৫ যুগ ধরে বিদেশে থাকার ফলে তারেক রহমানের রাজনৈতিক চিন্তায়ও এসেছে নতুন ধারা। বিএনপি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ইসলামপন্থীদের আস্থা ও সমর্থনের উপর দাঁড়িয়ে এসেছে। যদি এ আস্থা নষ্ট হয়, তবে বিএনপিকে রাজনৈতিকভাবে বড় ক্ষতির মুখে পড়তে হবে। কারণ এদেশের ডানপন্থী ও ইসলামপ্রিয় মানুষের সমর্থন হারিয়ে বিএনপি কখনোই ক্ষমতার ভারসাম্যে টিকে থাকতে পারবে না। আগামী দিনের জন্য দলটির কৌশল নির্ধারণে ইসলামপন্থীদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করা বিএনপির জন্য এক অনিবার্য বাস্তবতা।